নমস্কার, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা এরকম, আর আমাদের ওই অপোজিটের বিল্ডিংটার মধ্যে কাজ হচ্ছে, যার জন্য খুব সাউন্ডে প্রবলেম হয়। কারণ আমার তো মাইক নেই, তার জন্য আজকে আমাদের ওয়েদারটা এত সুন্দর। চলে এলো প্রতীক্ষিত দিন, মানে ভোট উৎসব। এখন যাব ভোট দিতে। এই যে একদম রেডি হয়ে গিয়েছি, আজ যাচ্ছি ভোট দিতে। মানে প্রতীক্ষার অবসান, নিজের অধিকার প্রয়োগের দিন। রেডি হয়ে গেছি, তো আমার হাজব্যান্ডও ওদিকে রেডি হয়ে গেছে, যাওয়া আসা করছে, জিনিস দিতে ভুলে যাচ্ছে। তো এখন যাব। কোনো কাজ হয়নি আজকে, পুজো টুজো কিচ্ছু হয়নি। আগে ভোটটা দিয়ে আসি, তারপরে সব কিছু করব। তারপরে তো বাড়িতেই থাকতে হবে, আজকে তো বেরোনোর কোনো উপায় নেই। এই যে উনিও রেডি, চলুন। আমাদের একটা পুরনো পরিচিত পাড়া, যেখানে আমাদের ভোট আছে। কেননা আমাদের ভোটের নামটা আমরা এখনো ট্রান্সফার করিনি। আমাদের ভোটের নামটা এখনো ট্রান্সফার হয়নি, করিনি আমরা ইচ্ছা করে। এটা পুরনো পাড়া আমাদের, তবে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয় এই দিনে। তো যদি দেখা হয় সবার সাথে, তো আজকে অনেক কিছুই দেখাবো যদি সম্ভব হয়। তো চলুন ভোটটা দিয়ে আসি। ওই জায়গাটা সম্বন্ধে বলবো হচ্ছে, আমি বিয়ে হয়ে ওই পাড়ায় প্রথম উঠেছিলাম। বিভিন্ন স্মৃতি আছে ওই পাড়ার সাথে। বছরে এই একটা দিনই এখন ওই পাড়ায় যাওয়া হয়। আগে তাও যেতাম, এখন তো আর যাওয়া হয় না, সম্ভব না। চলুন আমাদের সাথে, আমি আর আমার হাজব্যান্ডের সাথে একটু ছোট্ট ট্যুর দেব। আজ রাস্তাঘাট একদম ফাঁকা, সবাই বেরোচ্ছে, সব ভোট দিতে যাচ্ছে। রাস্তাঘাট একদম ফাঁকা। গলির রাস্তাগুলো ফাঁকা থাকলেও এই যে মেন রোড, সেই মেন রোডটাতে লোক চারিদিকে ভরপুর। আজ বৃহস্পতিবার, ফুলের দোকানগুলো বসেছে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম হয়তো মেবি আমি আজকে ফুলের দোকান পাবো না, তবে দেখলাম না, ফুল বসেছে, মিষ্টির দোকানগুলো খোলা আছে। তবে আজকে চারিদিকটা সুন্দর লাগছে, চারিদিকে সব পতাকাগুলো করা আছে, লাগানো আছে, তো দেখতে সুন্দরই লাগে। আর বিভিন্ন যে বুথ ক্যাম্পগুলো পার্টির সবাই এখানে বসেছে। তো এই সময়টা ভীষণ ভালো লাগে। চারিদিকটা নিজেদের একটা মৌলিক অধিকার বা গণতান্ত্রিক অধিকার যেটা আছে সেইটা প্রতিষ্ঠিত করার জন্য যাচ্ছি। এটা একটা আলাদাই অনুভূতি থাকে। এটা আমার ছেলের স্কুল, যেটা ফ্রন্ট গেট। আমি তো ব্যাক গেটটা দেখিয়েছিলাম এর আগে, কিন্তু ফ্রন্ট গেটটা দেখানো হয়নি। এটা মেন রোডের উপরেই ফ্রন্ট গেটটা পড়ে, কিন্তু ভিড় থাকে জন্য আমরা ওই ব্যাক দিয়েই ঢুকি। এটা হচ্ছে উইনার্স ক্লাবের কোচিং সেন্টার থেকে আমার ছেলে ফুটবল খেলতো আগে। রিসেন্টলি ওকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখন সময় হয় না। আর এটা হচ্ছে গেট বাজারের রাম ঠাকুরের মন্দির। আমি ঠিকঠাক মতন ভিডিওটা তুলতে পারিনি কোনো দিন। আমি এই মন্দিরেও নিয়ে যাব সবাইকে, তো আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে গেট বাজারটা চারিদিকে আজকে দোকানপাট বন্ধ আছে, কিন্তু মাছ, মাংস, ডিম এগুলো তো পাওয়াই যাবে, আর পাওয়া যাচ্ছে। আর এই দিকে বাঁ দিকে ঢুকতেই হচ্ছে রেল কোয়ার্টারের রাস্তা। এই রেল কোয়ার্টারের রাস্তাটা হচ্ছে খুব পরিচিত একটা প্রিয় জায়গা আমার আর আমার হাজব্যান্ডের, কারণ আমার হাজব্যান্ড এখানেই ছোটোর থেকে বড় হয়েছে। ওর যখন 4 বছর বয়স ছিল তখন এইখানের রেল কোয়ার্টারে ও আসে প্রথম। তারপর থেকে বেড়ে ওঠা, একদম বিয়ের 3 দিন পরে আমরা এখান থেকে অন্য ভাড়া বাড়িতে উঠে যাই, কারণ কোয়ার্টারটা ভীষণ ছোট ছিল। রাস্তায় যেতে যেতে
আপনাদেরকে একবার দেখাবো। তবে এই কোয়ার্টারের সাথে ওর অনেক স্মৃতি আছে, আমারও কিছু কিছু স্মৃতি আছে, তো সেগুলো না হলে পরে একদিন গল্প করব। আর এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে রেল ইনস্টিটিউট মাঠ। এখানে বড় একটা পুজো হয় প্রত্যেক বছর, তবে এখন এখানে স্টেডিয়াম হচ্ছে কারণ খেলাধুলার সুবিধার জন্য। তবে এই পদক্ষেপটা আরও অনেক আগে নেওয়ার কথা ছিল, এখন এটা মানে বাস্তবায়িত হতে এত দিন পার হয়ে গেল। এই যে রাস্তাটা, এটা ঠিক ওই স্টেডিয়ামের অপোজিটের রাস্তা, এখান দিয়েই আমরা যাই। মানে এটাই আমার হাজব্যান্ডের আসল জন্মস্থান বা জন্মের পরের যে পাড়াটা, সেটা হচ্ছে এটাই। আর এটা হচ্ছে ওর কাছে সবথেকে প্রিয় পাড়া। এখন কেউ থাকে না, পরিচিত কেউই নেই, সবাই যে যার মতন বাড়ি করে চলে গেছে। তবে এখানটায় ও ছোট থেকে বড় হয়েছে, অনেক স্মৃতি আছে। এই আশেপাশের মাঠগুলোতে প্রচুর পরিমাণে ও খেলা করত, যেগুলো নিয়ে ও মাঝে মাঝে গল্প করে এখন ওর ছেলের সাথে। তো এই যে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। তো সামনেই আমাদের বুথ ক্যাম্প। এই যে সেই কোয়ার্টারটা যেটাতে ও থাকতো, এখন কেউ থাকে না, একদম ফাঁকা। এই যে গল্প করতে করতে আবার চলে এলাম। তবে এই সকালের মধ্যেই বুট ক্যাম্পে পৌঁছে যাব, কিন্তু অ্যালাউনির জন্য দেখাতে পারবো না। চলে এসেছি, এই যে হয়ে গেছে ভোট। তবে এবার হচ্ছে একদম আরও কড়াকড়ি করেছে, হয়ে গেছে। তবে এবার অনেক কড়াকড়ি আছে, মানে 100 মিটারের মধ্যে গাড়িও অ্যালাউ না, যার জন্য মোবাইল টোবাইল রেখে গিয়েছিলাম, ওগুলো তো করা যায় না, ভিডিও বা ফটো তোলা যায় না, বেরিয়ে করলাম। তো হয়ে গেছে, আপনারাও সবাই ভোট দিন। তো সবাই ভালো থাকবেন। যাওয়ার পথে তাহলে একটু ঘুরিয়ে নিয়েই যাই। এটা হচ্ছে সামনে রেলের ইনস্টিটিউট মাঠটা, যেটা দেখালাম আগেই। তো এই মাঠে আমার হাজব্যান্ড ছোট থেকে খেলাধুলো করেছে, তার অনেক বাল্যকালের বন্ধুরা ছিল, তাদেরকে নিয়ে তো এখানে খেলতো। আমার ছেলেও খেলেছে, তবে আমার ছেলেকে ভর্তি করা হয়েছিল ফুটবলের প্র্যাকটিসটা এখানে হতো। আর এখানে এখন তো সবুজ কিছুই নেই, আগে পুরো মাঠটা সবুজ থাকতো, আর আমরা হাঁটাচলাও এখানে করতাম, ভালোই লাগতো। এখন চারিদিকেই দেখছি মাটি উঠিয়েছে আর বড় বড় পিলার তৈরি হচ্ছে, স্টেডিয়াম হবে বলে কথা। তবে অনেক দিন পরে এলাম, প্রায় বছরখানেক পরেই ধরতে গেলে, না অক্টোবর মাসেই লাস্ট এসেছিলাম, তারপরে আসা হয়নি, মানে পুজোর সময়। ক্লাবের থ্রুতে ভর্তি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি ক্লাব, তবে প্র্যাকটিসটা এখানে হতো। তখন এখানে এই রোদ গরমের মধ্যে বসে থাকতাম ওকে নিয়ে। অফিস থেকে ওকে ডাইরেক্ট নিয়ে বাড়িতে ঢুকতাম না, ওকে মানে টোটো রিজার্ভ করে ওকে নিয়ে আমি এখানে প্র্যাকটিস শেষ করিয়ে প্রায় বাড়িতে ঢুকতে ঢুকতে 6:30 7টা বেজে যেত। তখন অনেক গ্রুপ ছিল, অনেকে গল্প করতাম, সব বাচ্চাদের মায়েরা যখন আসতো তখন একটা বড় গ্রুপ হয়ে গিয়েছিল। তো তখন এখন ভাবি যে তখন যদি ব্লগিংটা শুরু করতাম তখন ভালোই লাগতো, আরও বেশি মজা হতো, আরও সুন্দর সুন্দর গল্প সবার সাথে শেয়ার করতে পারতাম। তো এখন মোটামুটি খেলার প্র্যাকটিসটা বন্ধ এখানে গভর্নমেন্ট থেকে, মানে সেন্ট্রাল থেকেই এখন এখানে স্টেডিয়াম বানাচ্ছে, এই যে কাজ হচ্ছে। তবে এটাও খুব দরকার, কারণ শিলিগুড়ি শহরে মোটামুটি মাঠ শেষ নেই, আর মাঠ খুব কমই হাতে গোনা মাঠ আছে, যেগুলো পুজোর সময় ইউজ হয়, আর বাদবাকি সময় বাচ্চারা প্র্যাকটিস করে কোচিং সেন্টারের থ্রুতে। তো আজকে এই পর্যন্তই, সবাই সাথে একটু গল্প করলাম, পুরনো গল্প, আমার হাজব্যান্ডরাও কিছু কিছু বললো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তবে সম্ভব হলে একটু লাইক আর শেয়ার করবেন। এখন ফিরবো বাড়ি, এখন অনেক বেজে গেছে, বাড়ি ফিরে বাকি কাজটা করতে হবে, স্নান পুজো বা বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো করতে হবে। তো সবাই ভালো মতন ভোট দিন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।